হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি জেনারেল ম্যাথের ত্রিকোণমিতির 9.2 এটা বইয়ে যতটুকু আছে পুরোটা শেষ করার চেষ্টা করব এই এমসিকিউ সহ। ঠিক আছে, বইয়ে কিছু প্রথমে এমসিকিউ আছে, এই এমসিকিউ গুলা সহ আমি শেষ করার চেষ্টা করব। তো তোমরা বইটা নিয়ে একটু বসলে ভালো হয়। ঠিক আছে, যেহেতু এমসিকিউ আছে, তো তোমরা বইটা আর খাতা কলম নিয়ে বসো, তাহলে আমার মনে হয় আমি ইজি ভাবে শেখাইতে পারবো। তো প্রথম ম্যাথটা কি বলছে এমসিকিউতে? প্রথম ম্যাথটা বলছে cos থিটা সমান হাফ, তারপরে বলছে cot থিটা সমান কত, cos কত ডিগ্রির মান হাফ। তো আমরা কিভাবে বের করি? cos থিটা সমান cos 60 ডিগ্রি, তাহলে থিটা সমান কত হবে 60 ডিগ্রি। এখন cot এখানে বসাই দাও মানটা, cot 60 ডিগ্রি, cot 60 মানে কত, 1/√3, তাহলে অ্যান্সার হবে 1/√3। ক নাম্বারটা হবে অ্যান্সার, বুঝতে পারছো? এটা হচ্ছে ক নাম্বারের একের অ্যান্সার। ঠিক আছে, একের অ্যান্সার। দুয়ে কি বলছে? cos স্কোয়ার থিটা, cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা 1/3, cos টু দি পাওয়ার 4 থিটা সাইন টু দি পাওয়ার 4 থিটা কত, cos টু দি পাওয়ার 4 থিটা, এটা হচ্ছে দুই নাম্বারটা, এটা ছিল এক। cos থিটা, cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা, সুন্দরভাবে একটু সূত্রে ভাঙে ফেলো, cos স্কোয়ার থিটা হোল স্কোয়ার সাইন স্কোয়ার থিটা হোল স্কোয়ার। ওকে ফাইন, এটাকে ডিরেক্ট লিখবা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কজ স্কোয়ার থিটা প্লাস মাইনাস সাইন স্কোয়ার থিটা। ওকে ফাইন, তাহলে ভাই এটা মানে ওয়ান, আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা মানে ওয়ান অবেদ, আর এইটার মান হচ্ছে 1/3, বইতে আছে দেখো, কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান কত, 1/3। ওকে ফাইন, তাহলে এইটার অ্যান্সার একের সাথে গুণ করলে 1/3, 1/3, তো এক আর দুই শেষ, মুছে দিব। ঠিক আছে, তিন নাম্বারটা কি বলছে? তিন নাম্বারটা বলছে হচ্ছে তোমার কট, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, কট থিটা মাইনাস 30 ইকুয়াল টু 1/√3, সাইন থিটা কত, সাইন থিটা কত, এখানে কট কিভাবে করবা? তিন নাম্বার এটা, কট থিটা মাইনাস 30, 1/√3, কট কত ডিগ্রির মান, কট 60 মান, তাহলে কট কট কাটা যায় দুই পাশ থেকে, থেটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু 60 ডিগ্রি, থেটা সমান 90 ডিগ্রি। ওকে ফাইন, বুঝলাম 90 ডিগ্রি। এখন চাইছে কি সাইন 90 কত, তো সাইন 90 কত ভাই, সাইন 90 ডিগ্রি মানে হচ্ছে ওয়ান, মানে অ্যান্সার হবে ওয়ান, মানে তিনের গ নাম্বারটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তিনের গ নাম্বারটা অ্যান্সার। চারে কি বলছে? চারে বলছে tan 3a, tan 3a সমান √3, এ কোণের মান কত, tan 3a, tan কত ডিগ্রির মান, tan 60 ডিগ্রির মান, তাহলে 3a সমান 60 ডিগ্রি, a সমান 20 ডিগ্রি, এ সমান কত, 20 ডিগ্রি, এর মানটাই চাইছে, তার মানে চারের অ্যান্সার হচ্ছে গ, চারের অ্যান্সার হচ্ছে গ 20 ডিগ্রি। পাঁচে কি বলছে? পাঁচে বলছে জিরোর থেকে বড় এতটা সাইন থিটার সর্বোচ্চ মান কত, এই যে দেখো খেয়াল করো, জিরো থেকে জিরো সমান আর 90 ডিগ্রি ছোট, সমান বা ছোট, তাহলে এইটা হচ্ছে পাঁচের রেজাল্টটা কি হবে, সাইন থিটার সর্বোচ্চ মান হবে ওয়ান, সাইন থিটার সর্বোচ্চ মান কত হবে ওয়ান, সেটা হচ্ছে সাইন 90 ডিগ্রি মান ওয়ান। ঠিক আছে, ওয়ানের উপরে সাইনের মান হয় না, কজেরও মান হয় না, সর্বোচ্চ মান ওয়ান, সর্বনিম্ন মান -1, সাইন আর কজের ক্ষেত্রে। তাহলে পাঁচেরটা গেল। ছয়ে কি বলছে এটা একটু মুছে দিই, তোমরা তুলো, সুন্দরভাবে তুলো। ঠিক আছে, ছয়ে কি বলছে একটু দেখো, ছয়ের প্রশ্নটা একটু পড়ো তোমরা। ছয়ে এবিসি সমকোণী ত্রিভুজের এসি 2 আর এবি হচ্ছে 1, সুন্দরভাবে দেয়া আছে পাশে চিত্র, চিত্র দেয়া আছে, এবিসি, এ বিসি সমকোণী ত্রিভুজের এসি 2 এবি 1। এখন বলছে কি, আর এটা নরমালি তুমি পিথাগোরাসের উপপাদ্য দিয়ে বের করে ফেলো, 4 2 স্কয়ার 4, 4 - 1 3 √3,
পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এই যে বিসি সমান কত হবে, √2² মাইনাস 1, দ্যাট মিনস 4 - 1 3। এই যে এভাবে বিসি বের করে ফেলছে। এখন কি কি চাইছে একটু দেখা যাক। এসিবি 30 ডিগ্রি, এ সি বি 30 ডিগ্রি, সেটা কিভাবে বুঝবো? আমরা সাইন থিটা অ্যাপ্লাই করি তো। সাইন সি মানে লম্ব বাই ভূমি, লম্ব বাই অতিভুজ। সাইন সি মানে কি, লম্ব বাই অতিভুজ। এখন সির কোণের মানটা বের করব, সাইন সি সাইন 30 দ্যাট মিনস সি সমান 30। হ্যাঁ ঠিক আছে, প্রথমটা ঠিক আছে, এটা 30 ডিগ্রি হবে। দ্বিতীয়টায় কি বলছে, tan a সমান √3, tan a এই যে এটা এখন থেটা, লম্ব বাই ভূমি, এটাও ঠিক আছে। tan a সমান √3/1, দ্যাট মিনস √3, এটাও ঠিক আছে। এখন সাইন a প্লাস সি, এ আর সি এটা 30 হলে এটা অবশ্যই 60 ডিগ্রি, মাথায় রাখতে হবে। আর যদি নাও বলা থাকতো এটা 30, তাও এ আর সি এর যোগফল 60 আসছে, 90 আসতো। এ সি এর যোগফল কত আসবে, 90 আসবে। তাহলে সাইন 90 মান কত, সাইন 90 মান 1। তো এখানে কি লিখছে, সাইন এ প্লাস সি 0, না ভাই এটা ঠিক নাই। তাহলে অ্যান্সার হবে 1 আর 2, গ নাম্বারটা। গ নাম্বারটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। এটা হচ্ছে 6, 6 এর অ্যান্সারটা হচ্ছে গ। লাস্টেরটা ভুল, এখানে এ প্লাস সি, সাইন এ প্লাস সি 0 দিছে, 0 হবে না। সাইন এ প্লাস সি কত হবে, 1 হবে। 0 দিছে, হবে না। তাহলে 6 এর অ্যান্সারটা হচ্ছে 1 আর 2, গ নাম্বারটা। তাই এটা একটু মুছে দিলাম। 6 7 নাম্বারটা লাস্টের একটা আছে আমাদের, এমসিকিউ আছে। তারপরে আমরা ইসে চলে যাব, ম্যাথে চলে যাব। খেয়াল করো, এবিসি সমকোণী ত্রিভুজের এসি হচ্ছে 2, এবির মান 1। এবিসি সমকোণী ত্রিভুজের এ বি সি সমকোণী ত্রিভুজের এটা 2, এটা √3। এখন সমকোণী এসি 2 আর হচ্ছে এবি হচ্ছে 1, এবি হচ্ছে 1, এটা সবকিছু দেয়াই আছে। তাহলে চাইছে কি, cos a = sin c। cos a মানে কি, cos a মানে হচ্ছে cos a ভূমি বাই অতিভুজ, sin c মানে কত, sin c লম্ব বাই অতিভুজ। হ্যাঁ ঠিক আছে, প্রথমটা ঠিক আছে। cos a প্লাস sec a 5/2। তাহলে দেখো তো cos a প্লাস sec এর মানটা কি আসে, sec a। cos a মানে ভূমি বাই অতিভুজ, sec মানে cos এর উল্টা 2/1, ক্যালকুলেশন করো, 1 + 2 × 4, 5/2, 5/2 অ্যান্সার, এটাও ঠিক আছে। tan c কত ভাই, tan c মানে লম্ব বাই ভূমি 1/√3। তাহলে এখানে কি দেওয়া আছে, 2/√3, না না হলো না। তো 1 আর 2 হচ্ছে রেজাল্ট। 7 এটা হচ্ছে 7, 7 অ্যান্সার ক, ক হবে। 7 অ্যান্সার ক হবে, ক, 1 আর 2। তো এই গেল এমসিকিউ, এটা গেল এমসিকিউ। এখন যাদের এই যে কোণের এইগুলা সমস্যা, 9.1 তোমার দেখতে হবে। 9.1 না দেখলে সমস্যা, ঠিক আছে। 9.1 তোমার দেখতেই হবে, না দেখলে সমস্যা। এখন এখানে কিছু ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে কথাবার্তা আছে। ত্রিকোণমিতিক অনুপাতের মান, 0 ডিগ্রির মান, 30 ডিগ্রির মান, 45-এর মান, 60-র মান, 90 ডিগ্রির মান, এগুলা নিয়ে আলোচনা করা আছে। তো এগুলার প্রমাণও আছে, যদিও কিভাবে এই প্রমাণগুলো করে সেই প্রমাণটাও আছে। এখন তোমরা চাইলে ওই প্রমাণগুলো বইয়ের থেকে করতে পারো। বোর্ডের জন্য অতটা গুরুত্বপূর্ণ না হলেও কখনো না কখনো আসছে একটা বোর্ডে, ঠিক আছে। এখন আমি তোমাদের বইয়ে এইগুলা দেখাই দিতেছি কিভাবে, মানে এই জিনিসটা পড়বা। এই যে বইয়ে আছে তোমাদের, এটা এটা তোমাদের পড়তে হবে। এই যে সাইন 0 ডিগ্রি, 30 ডিগ্রি ইত্যাদির মান। তো আমি একটু না দেখাইলে না, আমি বোর্ডের চেষ্টা করতেছি একটু দেখাই দেওয়ার, ঠিক আছে। ফার্স্টে 0 ডিগ্রি, ঠিক আছে, এইটা মান 30 ডিগ্রি, তারপরে হচ্ছে 45 ডিগ্রি মানে 45 ডিগ্রি, 60 ডিগ্রি,
পরবর্তীতে হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, এছাড়াও মান আছে, কিন্তু এইগুলো হচ্ছে জেনারেল ম্যাথের মধ্যে আমাদের লাগবে। ঠিক আছে, এইগুলা গুরুত্বপূর্ণ। এখন সাইন থেটার মানটা কত আসবে? সাইন 0 ডিগ্রির মান কত, 30-র মান কত, 45-এর মান কত, 60-র মান কত, এগুলো আমরা একটু দেখব। ঠিক আছে, সাইন 0 ডিগ্রির মান 0, এটা তোমাদের একটু মাথায় রাখতে হবে। 30-র মান হাফ, 45-এর মান 1/√2, 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, আর 90-র মান হচ্ছে 1। এটা তোমাদের জানা লাগবে। এখন আমরা আরেকটা দেখব, সেটা হচ্ছে কজের মানটা আমরা দেখতে যাচ্ছি। কজ 0 ডিগ্রির মান একবারে উল্টাটা, একবারে এই 1 থেকে √3/2, 1/√2, 1/2, তারপরে 0, এটা এভাবে বসাইতে হবে। তো আমরা এই জিনিসটা একটু বসাইলে দেখো কি আসতেছে, কজের মানটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এখন এই যে সাইন ডিভাইডেড বাই কজ মানে ট্যান, এই জিনিসটা হচ্ছে আমরা জানছি। ট্যান থিটা, তাহলে 0/1 মানে কত আসবে? 0। 1/2 ডিভাইডেড বাই √3/2 মানে 1/√3, এটা আসবে 1, এটা আসবে √3, আর লাস্টেরটা হচ্ছে অসংজ্ঞায়িত, আমি ইনফিনিটি লিখতেছি। ঠিক আছে, এইটা হচ্ছে তোমাদের জানা লাগবে এতটুকু। আর এই তিনটা জানতে পারলে বাকি তিনটা তো ইজিভাবে শিখতে পারবা, কারণ সাইনের বিপরীত হচ্ছে কোসেক, কজের বিপরীতটা হচ্ছে সেক, আর হচ্ছে ট্যানের বিপরীতটা হচ্ছে কট। একবারে সিম্পল, একবারেই সিম্পল, এগুলা তোমরা ইজিলি জানতে পারবা, কোনো সমস্যা নাই। তারপরে এগুলা দেখা যাক, তারপরে এগুলা কি কি আসতেছে। এখন আমরা এই মানগুলা ধরেই হচ্ছে সে সামনের দিকে আগাবো। তো চলো আমরা যাই। ফার্স্টে আমরা 8 নাম্বার ম্যাথটা করব। ঠিক আছে, বইয়ে হচ্ছে 8 নাম্বার ম্যাথ দিয়ে স্টার্ট আছে, সো আমরা 8 নাম্বার ম্যাথটা করব। আটে কি দেওয়া আছে? 1 - cot স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 1 + cot স্কোয়ার থিটা। ওটা কট হবে, একটু দেখো, এটা কট হবে 60। তো জাস্ট খালি মানটা আমরা বসায় দিব। আমরা তো এইখানে এই যে cot 60 মানে tan 60-র মান কত? tan 60 মান হচ্ছে √3, তার মানে cot 60 আসবে 1/√3। তো খুবই সিম্পল, আমরা এই জিনিসটা বসাই দেবো 1/√3, তার উপরে স্কোয়ার ডিভাইডেড বাই 1 + 1/√3, তার উপরে স্কোয়ার। ওকে ফাইন, এখন লসাগু ক্যালকুলেশন করতে হবে। 1 - 1/3 হবে, নিচে হচ্ছে 1 + 1/3 হবে, স্কোয়ার রুটে কাটা যায়, 1 + 1/3 হবে। এখন লসাগু করো, লসাগু করলে কি আসতেছে? 3, 3 - 1, লসাগু করলে 3 - 1, নিচে 3 + 1/3। এখন গুণ দিয়ে উল্টাই দিব, 2/3 ইন্টু 3/4। ওকে ফাইন, এখন তাহলে কত আসতেছে? 2/4 আসতেছে। 2/4 মানে 1/2। একবারে সিম্পল, একবারেই সিম্পল ম্যাথগুলা। ঠিক আছে, তোমরা জাস্ট খালি করবা, মানে মানটা বসাবা আর করবা। তো এরপরে 8 থেকে একদম 17 পর্যন্ত সেম নিয়ম, তারপরে হচ্ছে তোমার 27 নাম্বারটা একই নিয়মে হবে। ঠিক আছে, আর বাকিগুলো কিছু টাইপ আছে, ওইগুলো আমরা দেখাই দেবো, আমি দেখাই দেবো, কোনো সমস্যা নাই। এখন তাহলে চলো আমরা, আমি সবগুলাই দেখাই দেবো আস্তে আস্তে, একদম ধরে ধরে দেখাই দেবো। আর এইটা এই বই থেকে সুন্দরভাবে একটু মুখস্থ করতে পারলে ভালো। অবশ্য তোমরা প্র্যাকটিস করতে করতে এটা হয়ে যাবে। বইয়ে হচ্ছে 190 নাম্বার পেজে আছে। ঠিক আছে, এই 190 নাম্বার পেজটা বের করো, বের করে আমার সাথে করতে থাকো। ঠিক আছে, তো মুছে দিতেছি আমি, তোমরা পজ করে তুলে নিবা। ঠিক আছে, এই ম্যাথগুলা, ম্যাথগুলো যেন না তুলতে, মানে অবশ্যই তুলবা, না তুলে যাবা না। এরপর হচ্ছে 9 নাম্বার। 9 কি আছে? tan 45 sin² 60, tan² 30, tan 60। tan 45-এর মান 1, sin 60-র মান √3/2, তার উপরে আছে স্কোয়ার। tan 30 মান হচ্ছে 1/3, আর tan 60-র মান হচ্ছে √3। এখন একটু কাটাকাটি করি, √3-র উপরে স্কোয়ার মানে 3, 2-র উপরে স্কোয়ার মানে 4, দ্যাট মিনস এটা অ্যান্সার 3/4।
এরপরে 10 নাম্বার, 10-এ কি বলছে? 1 মাইনাস কজ স্কোয়ার 60 ডিভাইডেড বাই 1 প্লাস কজ স্কোয়ার 60। তো 1 মাইনাস কজ 60 মান হচ্ছে 1/2 তার উপরে স্কোয়ার। আর আরেকটা জিনিস, এই যে যে থেটাটা না, থেটার উপরে কিন্তু কখনো স্কোয়ার হবে না, খবরদার। যেমন হচ্ছে কস স্কোয়ার, কস থেটা, কস 60 হোল স্কোয়ার, এটা যদি লিখি কস স্কোয়ার 60, খবরদার কস স্কোয়ার 60 স্কোয়ার এভাবে কখনোই লিখবা না, এভাবে কখনোই হবে না। হ্যাঁ, এইটা কস 60 মান হচ্ছে হাফ 1/2 তার উপরে স্কোয়ার হবে, ঠিক আছে? তো এটা মুছে দিতেছি, তোমরা দেখো তাহলে। তার মানে থিটার উপরে কখনোই স্কোয়ার হবে না, এতটুকু মাথায় রাখতে হবে। এখন এটা ক্যালকুলেশন করতে হবে, 1 - 1/4 ডিভাইডেড বাই 1 + 1/4। তার মানে এটা ক্যালকুলেশন করলে 4, 4 - 1, 4, 4 + 1, ঠিক আছে? এখন 3/4 ইন্টু 4 ডিভাইডেড বাই 5, 4 4 কাটা, 3/4 হচ্ছে রেজাল্ট, 3/5, সরি 3/5 হচ্ছে রেজাল্ট। তো পরবর্তী ম্যাথটা কত? পরবর্তী হচ্ছে 11 নাম্বার ম্যাথ। 11তে কি বলছে? 11তে বলছে কজ 45 ডিগ্রি, কট স্কোয়ার 60 ডিগ্রি, কজ কোসেক স্কোয়ার 30 ডিগ্রি। কস 45 মানে 1/√2, সরি 1/√2। আর কট 60 মান হচ্ছে কত? কট 60 মান হচ্ছে 1/√3 তার উপরে স্কোয়ার। কোসেক 30 মান কত? কোসেক 30 মান 2 স্কোয়ার, দ্যাট মিনস 1/√2। আর এটা হচ্ছে 1/3, আর এটা আসতেছে 4। তা ক্যালকুলেশন করলে কত আসতেছে? 4 ডিভাইডেড বাই 3√2, এটা হচ্ছে অ্যান্সার। তারপরে আছে 12 নাম্বার ম্যাথ, মুছে দিই, পজ করে তুলে নিবা তোমরা, ঠিক আছে? মুছে দিতেছি আমি। এরপর 12 নাম্বার ম্যাথ। 12তে কি বলছে? কস স্কোয়ার 30 সাইন স্কোয়ার 30 ডিগ্রি। তো কস স্কোয়ার 30, কস কত ডিগ্রি মান? 30 হচ্ছে √3/2, এটা হচ্ছে 1/√2। ক্যালকুলেশন করলে হচ্ছে 3/4 মাইনাস 1/4, 4 হচ্ছে লসাগু, 3 - 1, দ্যাট মিনস হাফ। হাফ আসতেছে 2/4, হাফ। হাফ মানে cos 60 এর মান, cos 60, এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড লিখতে হবে এখানে, আর এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। খুব সিম্পল ম্যাথ। এখন হচ্ছে 13 নাম্বার ম্যাথ। 13 নাম্বারে বলছে সাইন 60 ইন্টু কস 30 প্লাস কস 60 ইন্টু সাইন 30। তো ম্যাথটা তোলা যাক। বলছে সাইন 90, ঠিক আছে? এখানে সাইন 60-র মান হচ্ছে আমরা বসাবো, সাইন 60-র মান হচ্ছে √3/2, কস 30-র মান হচ্ছে কত? √3/2, আর প্লাস কস 60-র মান হচ্ছে হাফ, আর সাইন 30-র মান হাফ। তাহলে দ্যাট মিনস কি আসতেছে? ক্যালকুলেশন করলে √3 গুণ করলে হয় 3, 3/4 প্লাস 1 ডিভাইডেড বাই 4, 4 হচ্ছে লসাগু, 3 + 1 4, দ্যাট মিনস 1 আসতেছে। সাইন 90 মানে 1, রাইট হ্যান্ড সাইড। এখন এখন আমরা করব 14 নাম্বার। 14 নাম্বারে যাই। 14তে কি আছে? cos 60 cos 30 প্লাস সাইন 60 ইন্টু সাইন 30। প্রুফ করতে বলবে, প্রুফ করতে বলছে cos 30-র মান। ওকে ফাইন, তো এটা আমরা একটু ক্যালকুলেশন করব। এখন cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ,
cos 30 মান √3/2 সাইন প্লাস সাইন 60 মান কত, সাইন 60 মান √3/2, সাইন 30 মান হাফ। তাহলে এটা লসাগু করলে কি আসতেছে, লসাগু করলে আসতেছে গুণ করলে আসতেছে √3/4 প্লাস √3/4। তা লসাগু করলে 4 হচ্ছে লসাগু, তো ক্যালকুলেশন করলে কি আসতেছে 2√3/4। দ্যাট মিনস 2 আর 4 এর মাঝে কাটাকাটি করলে কত আসতেছে √3/2। এখন √3/2 হচ্ছে cos 30 মান, এটা হচ্ছে রেজাল্ট। এরপরে আমরা মুছে দিতেছি, এরপরে হচ্ছে আমরা 15 নাম্বার ম্যাথ করব। তোমরা পজ করে তুলে নিবা, ঠিক আছে? তোমরা অবশ্যই অবশ্যই পজ করে তুলে নিবা। 15তে আছে sin 3a আর ইকুয়াল টু cos 3a প্রুফ করতে বলছে, এর মান হচ্ছে 45। তাহলে আমরা এর মান সুন্দরভাবে বসাই দিন, sin 3 ইন্টু 15, 3×15 = 45 আসতেছে। এখন সাইন 45 মানে 1/√2। এখন রাইট হ্যান্ড সাইড দেখেন 1/√2 মানে লেখা যায় cos 45 যেহেতু লেখা যায় 45-এ 3×15 লেখা যায়, তার মানে 15 ডিগ্রি মান হচ্ছে এ, অর্থাৎ 3a, এটা লেখা যায়। এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড এখানে লিখতে হবে, আর এখানে কি লিখতে হবে, রাইট হ্যান্ড সাইড লিখতে হবে। এরপরে হচ্ছে 16 নাম্বার ম্যাথ। 16তে বলছে sin 2a ইকুয়াল টু 2tan a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ারে। তো লেফট হ্যান্ড সাইড লিখি sin 2a, এর মান হচ্ছে 45, তো 2×45 লিখলাম, sin 90 আসে। sin 90 আসতেছে, sin 90-র মান হচ্ছে 1। দ্যাট মিনস রাইট হ্যান্ড সাইড আমরা আলাদা করে করি, রাইট হ্যান্ড সাইডে কি আসতেছে 2tan a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার a। তাই 2tan এর মান হচ্ছে বসাইতে বলছে কত 45 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার 45। tan 45 এর মান 1, 1 প্লাস 1 স্কোয়ার মানে 1, দ্যাট মিনস 2/2 ইকুয়াল টু 1। এটাই লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। এখন হচ্ছে 17 নাম্বার ম্যাথ। 17তে বলছে 2tan a ইকুয়াল টু 2tan a ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার a, এর মান হচ্ছে 30। তাহলে এইখানে দেখেন 16 নাম্বার ম্যাথে কিন্তু দেওয়া ছিল, কি দেওয়া ছিল, এর মান 45, সেটা একটু লিখতে পারেন। হ্যাঁ, তো গিভেন a সমান 30 ডিগ্রি, এটা হচ্ছে দেওয়া আছে লেফট হ্যান্ড সাইড tan 2a, এর মান হচ্ছে 30, দ্যাট মিনস tan 60 মানে হচ্ছে √3। আর রাইট হ্যান্ড সাইডে কি আছে, রাইট হ্যান্ড সাইডে আছে 2tan a ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ারে। তো 2tan 30 ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার 30। তো ক্যালকুলেশন করলে কি আসতেছে, মানটা বসাইতে হবে 2tan 30 মান 1/√3, 1 মাইনাস 1/√3 উপরে স্কোয়ার। তো ক্যালকুলেশন করলে কত আসতেছে 2/√3 ইন্টু 3 ডিভাইডেড বাই 2, কাটাকাটি করলে √3 থেকে যায়। এখন কিভাবে থাকতেছে সেটা একটু ভাঙে দেখাই। √3 এই 3-কে ভাঙলে হচ্ছে √3 ইন্টু √3। তা আমি আচ্ছা পাশে লিখে দিই, √3 ইন্টু √3 ডিভাইডেড বাই 2, √3 √3 কাটা এইভাবে আসে হচ্ছে √3। ওকে, 17 নাম্বার ম্যাথও চলে গেল। এখন হচ্ছে 18 নাম্বার ম্যাথে আমরা শিফট করব। দেখা যাক 18 নাম্বার ম্যাথ কি বলছে, মনোযোগ সহকারে খেয়াল করা যাক।
আগে এটা মুছে নিই। আপনারা অবশ্যই পজ করবেন, পজ করে তুলে নেবেন, ঠিক আছে? আঠারোতে বলছে টু কস এ প্লাস বি ইকুয়াল টু ওয়ান ইকুয়াল টু টু সাইন এ মাইনাস বি। তো আমরা আলাদা আলাদা করে লিখবো। টু কস এ প্লাস বি ইকুয়াল টু ওয়ান লিখবো, তারপরে টু সাইন এ মাইনাস বি সমান ওয়ান লিখবো। তো দেখা যাক এখন এই টাইপের ক্যালকুলেশনের ক্ষেত্রে এই যে যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতের আগে যেটা থাকবে সেটাকে ওই সাইডে নিয়ে নিতে হবে, এই পাশে কিছু রাখা যাবে না। সে মানে সাইন কস ট্যান কস সেক কোসেক যা যা খুশি তাই হোক, এই বামে কিছু রাখা যাবে না, ঠিক আছে? ওইটাকে যে ওই পাশে যে কোনো ভাবে পাঠাইতে হবে। এ প্লাস বি ইকুয়াল টু 1/2, কস কত ডিগ্রি মান 1/2, কস 60 ডিগ্রি, দ্যাট মিনস এ প্লাস বি সমান 60 ডিগ্রি। তারপরেরটা এই সাইনটার ক্ষেত্রে ওইটাকে ওই পাশে নিয়ে যেতে হবে। এটাকে আমরা 1 নং সমীকরণ ধরবো, আর এটাকে 2 নং সমীকরণ ধরবো। দেখা যাক সাইন এ মাইনাস বি সাইন 630, তাহলে এ মাইনাস বি সমান 30, এটাকে 2 নং সমীকরণ ধরবো। এখন 1 আর 2 যোগ করে দিব। 1 আর 2 যোগ করলে কি আসতেছে? এ প্লাস বি 60, এ মাইনাস বি 30, দুইটা যোগ করলে হবে 90, এর মান 45। এখন এই দুই এর মানটা, আচ্ছা 1 আর 2 যোগ বিয়োগ করলে, বিয়োগ না করে আমরা একটা কাজ করি, এটাকে বসাই দিই, এর মানটাকে হচ্ছে এই 1 নং সমীকরণে বসাই দিই। 1 নং সমীকরণে বসাই দিলে এর মান 45 প্লাস বি ইকুয়াল টু 60 ডিগ্রি, বি ইকুয়াল টু 15 ডিগ্রি। এটাই হচ্ছে রেজাল্ট। এখন হচ্ছে আমরা 19 নাম্বারটা করব। 19টাও সেম ভাবে হবে, একভাবে সিম্পল একটা ম্যাথ। cos a মাইনাস বি ইকুয়াল টু 1, আর 2 সাইন এ প্লাস বি ইকুয়াল টু √3, এ আর বি সূক্ষ্মকোণ, এ মাইনাস বি ইকুয়াল টু 1। এখন cos কত ডিগ্রি মান 1? cos হচ্ছে 0 ডিগ্রির মান 1, 90 না। এটাও লিখে ফেলি, 2 সাইন এ প্লাস বি সমান √3। অর্থাৎ এ প্লাস বি, এ মাইনাস বি সমান হচ্ছে 0 ডিগ্রি। 0 ডিগ্রি 1 নং সমীকরণ, ঠিক আছে? পরে এম এ প্লাস বি ইকুয়াল টু, এটা কত আসতেছে? সাইন কত ডিগ্রি মান √3/2, 60 ডিগ্রি, তার মানে 60 দিব আমরা এখানে। তাহলে এ প্লাস বি সমান 60। এখন 2 আর 1 আমরা কি করব? যোগ করে দিব। 2 নাম্বার সমীকরণ আর 1 নাম্বার সমীকরণ যোগ করব। যোগ করলে বিবি কাটা যায়, এ সমান কি আসতেছে? 60 ডিগ্রি, 2 এ সমান 60, এর মানটা আসতেছে 30 ডিগ্রি। এর মানটা আসতেছে 30 ডিগ্রি। এখন বি এর মানটাও কত আসবে? 30 ডিগ্রি, কারণ এ প্লাস বি ইকুয়াল টু 60, বি ইকুয়াল টু 60 মাইনাস 30 ইকুয়াল টু 30।
খুবই সিম্পল জিনিস। তো এটাও হয়ে গেল, 19 হয়ে গেল, এখন হচ্ছে 20। তো এগুলো অ্যান্সার এগুলো একটু লিখে দিবেন। 20 নাম্বারটাতে আমরা যাব। 20-এ একটু সাজায় গোছায় লিখবেন, গিভেন কি কি দেওয়া আছে। হ্যাঁ, আবার লিখতে পারেন এখানে। আর পরীক্ষার খাতায় কি করবেন, আহ, পাশাপাশি লেখার দরকার নাই, ঠিক আছে? একদম নিচে নিচে লিখবেন, প্রথমে এটা তারপর এটা, এভাবে নিচে নিচে লিখতে লিখতে হবে, ঠিক আছে? তো পরেরটা যাওয়া যাক। পরে হচ্ছে আমরা 20 নাম্বারটা করব। মুছে দিতেছি, আপনারা পজ করে তুলে নেবেন কাইন্ডলি, মিস যেন না যায়। 20 নাম্বারটা যোজন বিয়োজন করলেই মিলে যাবে। দেওয়া আছে কজ এ মাইনাস সাইন এ ডিভাইডেড বাই কজ এ প্লাস সাইন এ ইকুয়াল টু √3 মাইনাস 1 ডিভাইডেড বাই √3 প্লাস 1। তো আমি ভেঙে ভেঙে করতেছি সুন্দরভাবে। বড় দুটা দাগ দিয়ে নিই, ঠিক আছে? ফার্স্টে লবটা দুইবার লিখবো, কজ এ মাইনাস সাইন এ, কজ এ মাইনাস সাইন এ, কজ এ প্লাস সাইন এ, কজ এ প্লাস সাইন এ। লব লব লিখবো দুইবার, হর লিখবো দুইবার। এই পাশেও তাই, √3 মাইনাস 1, √3 মাইনাস 1, √3 প্লাস 1, √3 প্লাস 1। তারপরে আমরা ব্রাকেটটা তুলে দিব। যোজন মানে যোগ, বিয়োজন মানে বিয়োগ। ব্রাকেটটা তুলে দিব, দেখা যাক কি হয়। আর সাইড নোট অবশ্যই দিতে হবে যোজন বিয়োজন করে। কজ এ মাইনাস সাইন এ প্লাস কজ এ প্লাস সাইন এ হবে। আর নিচে কজ এ মাইনাস সাইন এ মাইনাস কজ এ মাইনাস সাইন এ হবে। আর সমান সমান ওই পাশে √3 মাইনাস 1 প্লাস √3 মাইনাস প্লাস 1, আর √3 মাইনাস 1 মাইনাস √3 মাইনাস 1। এখন কাটাকাটি করতে হবে ভাই, তোমাদের একটু কষ্ট করে কাটাকাটি করতে হবে। সাইন সাইন কাটা, নিচে কস কস কাটা যায়, আর সমান সমানের এই পাশে মাইনাস 1 কাটা যায়। আর আচ্ছা, এই পাশে লিখে নিই, 2 কজ এ মাইনাস 2 সাইন এ। আর 1 1 কাটা, √3 কাটা, 2√3 ডিভাইডেড বাই মাইনাস 2। এখন এই টু কাটা, এই টু কাটা, মাইনাস দুই সাইড থেকে কাটা চলে যায়। তাহলে কস ডিভাইডেড বাই সাইন এ ইকুয়াল টু √3 থেকে যায়। কস বাই সাইন মানে হচ্ছে কট, কটের সমান কট কত ডিগ্রির মান √3, কট হচ্ছে 30 ডিগ্রি মান √3। দ্যাট মিনস এ সমান 30 ডিগ্রি। এটা অ্যান্সার। এটা অ্যান্সার। এখন হচ্ছে আমরা 21। 21 নাম্বার ম্যাথটা আসলে 18 আর 19-এর মতোই, হুবহু সেম বলা যায়। খালি ক্যালকুলেশনটা, মানে ক্যালকুলেশন হুবহু সেম। দেওয়া আছে cot a প্লাস বি ইকুয়াল টু 1, cot a মাইনাস বি ইকুয়াল টু 1। হ্যাঁ, আমি এটা একদম লাইন বাই লাইন করতেছি। a প্লাস বি ইকুয়াল টু কট মানে 45 ডিগ্রি। এখন cot a মাইনাস বি সমান √3, এটা আবার লিখি আমরা। a মাইনাস বি কট কত ডিগ্রি মান √3, কট হচ্ছে 30 ডিগ্রি মান √3।
দ্যাট মিনস a minus b equal to 30। এটাকে 2 নং সমীকরণ ধরলাম, 1 আর 2 আমরা যোগ করব, যোগ করলে মিলে যাবে। a minus b 30 ডিগ্রি, 2 a সমান 90, a সমান 45, সরি 90 না 75, a ইকুয়াল টু, এটা তোমাদের রেজাল্ট হবে হচ্ছে 37.5, 37.5। আর এটাকে এভাবেও লিখতে পারো তোমরা 37.5 ডিগ্রি, এভাবে লিখতে পারো, সমস্যা নেই। তো আমরা এই মানটা 1 নং সমীকরণে বসাই দেই। তা 45-এর থেকে 37.5 ডিগ্রি বাদ দিলে 7.5 ডিগ্রি থাকে। খুবই সিম্পল। তুমি এটাকে 7.5ও লিখতে পারো, 7 পূর্ণ 1/2 তো সবাই পজ করো, পজ করে এটা তুলে নাও। হ্যাঁ, এখন আমরা 22 নাম্বারটা করব। পজ করো, পজ করে সুন্দরভাবে তুলে নাও, মুছে দিচ্ছি আমি এখন। এখন 22 নাম্বার, 22-এ দেওয়া আছে এর মান হচ্ছে কত ডিগ্রি, 30 ডিগ্রি। লেফট হ্যান্ড সাইড আছে cos 3a, 3 ইন্টু 30 ডিগ্রি cos 90 ডিগ্রি। cos 90-র মান কত, cos 90-র মান হচ্ছে 0 ডিগ্রি। ঠিক আছে, রাইট হ্যান্ড সাইডে কি আছে, cos 4 cos কিউব a মাইনাস 3 cos a, এর মানটা জাস্ট খালি বসাই দেব, কাজ শেষ। cos কিউব এর মান হচ্ছে 30 ডিগ্রি। 4, এখন cos 30-র মান কত, √3/2, তার উপরে কিউব মাইনাস 3 √3/2। এখন এখানে খেয়াল করো, 4 3√3/2 মাইনাস 3√3/2, আচ্ছা 8 হবে এটা। এখন এটা ক্যালকুলেশন করলে 3√3/2 মাইনাস 3√3/2 ইকুয়াল টু 0। এখন হচ্ছে 23 নাম্বার ম্যাথ, মুছে দিলাম। তোমরা পজ করো, পজ করে তুলে নাও। এখন এই টাইপের গুলো একই ম্যাথ ছিল, এখন আমরা 23 নাম্বারে যাব। সবাই তুলে নাও। 23 থেকে 26 পর্যন্ত একটা নিয়ম, ঠিক আছে, 23 থেকে 26 পর্যন্ত একটা নিয়ম, তোমরা সুন্দরভাবে তুলে নিও পজ করে। তেইশে কি বলছে, সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 1, এটা সমাধান করতে বলছে, মানে থিটার মানটা বের করব আমরা। তো এইটার রুলস আছে,
এটা রুলসটা হচ্ছে যে কোনো একটি অনুপাতে নিব, যে কোনো একটি অনুপাতে নিব, ওই একটাকে ওই সাইডে নিয়ে বর্গ করে দিব। সাইন স্কোয়ার থেটা 1 - কস থেটা হোল স্কোয়ার। সাইন স্কোয়ারকে সাইন স্কোয়ার থেটা, এখন এটা সূত্রে পেলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার রুলসটা আমরা লিখে নিই, যে কোনো একটি অনুপাতে নিব। এখন আমরা ইটাকে ভাঙে ফেললাম, সাইনটাকে 1 - কজ স্কোয়ার থেটা সবগুলাকে ওই সাইডে নিয়ে নিব। 2 কজ স্কোয়ার থেটা মাইনাস 2 কস থেটা, 1 কাটা, তাহলে 2 কস থেটা কমন নিলে কস থেটা -1, কস থেটা -1, কস থেটা ইকুয়াল টু 0, 2 কস থেটা সমান 0 অথবা কস থেটা -1 ইকুয়াল টু 0, কস থেটা সমান 0। কজ হচ্ছে 0 ডিগ্রির মান 0, থেটা ইকুয়াল টু 0 ডিগ্রি। সরি, 90-র মান 0, থেটা ইকুয়াল টু 90, আর কজ 90-র মান 0 ডিগ্রির মান হচ্ছে 1, দ্যাট মিনস থেটা সমান 0 ডিগ্রি। তো এখানে শর্ত দিছে 0 থেকে বড় হইতে পারবে, 90 থেকে ছোট হইতে পারবে বা সমান, 0 ছোট বা সমান, তখন দুটোই অ্যান্সার হবে। এখন হচ্ছে 24 নাম্বার ম্যাথে আমরা যাব। পজ করেন তুলে নেন, মুছে দিলাম। দেওয়া আছে গিভেন cos স্কোয়ার থেটা মাইনাস সাইন স্কোয়ার থেটা ইকুয়াল টু 2 - 5 cos থেটা। তো যে কোনো একটা অনুপাতে নিব। তো সাইনটাকে যদি আমরা ভেঙে ফেলি 1 - cos স্কোয়ার থেটা, তাহলে আমাদের একটা অনুপাতে চলে যাচ্ছে। দ্যাটস ওয়াই আমরা এটাকে ভাঙবো 2 - 5 cos থেটা। সবগুলোকে এক সাইডে নিয়ে নেব গুণ করার পরে। ওইটাকে ওই সাইডে আনলাম, -2 + 5 cos থেটা। এখন একটু ক্যালকুলেশন করি, 2 cos স্কোয়ার থেটা প্লাস 5 cos থেটা -3 ইকুয়াল টু 0। মিডিল টার্ম করতে হবে, গুণ করে আনতে হবে হচ্ছে -6, দ্যাট মিনস 6 অক্ষে 6, 6 থেকে 1 গেলে 5 আর 3 দুগুণা 6, ঠিক আছে। তাহলে 6 অক্ষে 6, 6 cos থেটা মাইনাস cos থেটা -3 ইকুয়াল টু 0। কারণ এখান থেকে 2 cos থেটা কমন নিলে cos থেটা +3, আর -1 কমন নিলে cos থেটা +3 আসতেছে এখানে। ওকে, এখন cos থেটা +3টা লসাগু যায়, লসাগু বলতেছে কমন যায়, আর 2 cos থেটা -1 থাকে। হয় cos থেটা +3 ইকুয়াল টু 0, অথবা cos থেটা 2 cos থেটা -1 ইকুয়াল টু 0, cos থেটা ইকুয়াল টু -3। ইহা গ্রহণযোগ্য নয়, cos থেটার সর্বোচ্চ মান হচ্ছে -1,
আর সর্বনিম্ন মান -1 আর সর্বোচ্চ মান হচ্ছে +1। তো -1 ছোট হতে পারবে না, দ্যাট মিন্স -3 গ্রহণযোগ্য নয়। তো আর জেনারেল ম্যাথ তো আপনারা লিখবেন ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়, ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়। আর cos θ সমান হাফ আসতেছে, থেটা সমান cos θ সমান আসতেছে cos 60, থেটা সমান 60। এটাই হচ্ছে অ্যান্সার। তো এখন হচ্ছে 25-এ যাব আমরা। মুছে দিলাম, তোমরা পজ করে তুলে নিও ভাই, একটাও ভুল যেন না হয়। দেওয়া আছে গিভেন 2 cos sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 সমান 0। এখন সাইনটাকে কজে নিয়ে নেব, কাজ শেষ। 2 - 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 সমান 0। এখন ফার্স্টে হচ্ছে একটু সাজায় লিখলে, স্কোয়ারগুলো আগে লিখবো, তারপরে স্কোয়ার ছাড়া না লিখবো, তারপরে ধ্রুবপদ। তাহলে -2 cos স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা -1 = 0। -3 + 2 মানে -1, মাইনাস দ্বারা যদি গুণ করে দিই cos স্কোয়ার থিটা -3 cos থিটা +1 = 0। তো এটার মিডল টার্মটা কত আসতেছে? 2 অক্ষে 2, -2 cos থিটা -cos থিটা, -2 cos থিটা কমন নিলে cos থিটা -1, -1 কমন নিলে cos থিটা -1 শূন্য। তাহলে cos থিটা -1 ইন্টু 2 cos থিটা -1 হয় cos থিটা = 1 অথবা 2 cos থিটা = 2 cos থিটা -1 = 0। কারণ cos কত ডিগ্রি মান 1 বুঝতে পারতেছো, cos 0 ডিগ্রি মান 1, থিটা সমান 0 ডিগ্রি। আবার cos থিটা সমান হাফ, cos 60 এর মান হাফ, থিটা সমান 60। এখন এখানে কি বলছে, বইয়ে বলছে থিটা সূক্ষ্মকোণ। তাহলে থিটা যদি সূক্ষ্মকোণ হয় তাহলে অ্যান্সার হবে থিটা সমান 60 ডিগ্রি। কারণ 0 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে ছোট, এই সকল কোণকে আমরা বলি সূক্ষ্মকোণ। আর এই যে যে 0 ডিগ্রিটা আছে, এই 0 ডিগ্রিটাকে বলবো হচ্ছে শূন্যকোণ। ঠিক আছে, শূন্যকোণ আর সূক্ষ্মকোণ এক নয়। হ্যাঁ, যেহেতু এটা 0 ডিগ্রি, এটার শূন্যকোণ আমরা লিখে দিচ্ছি শূন্যকোণ। তো এটা গ্রহণযোগ্য নয়, ইহা গ্রহণযোগ্য নয়। হ্যাঁ, তো 25 নম্বর ম্যাথটাও শেষ হলো আমাদের। তো অ্যান্সার হবে 60 ডিগ্রি। এখন হচ্ছে 26 নাম্বার। 26 নাম্বারটা খুবই সোজা, খুবই সোজা একটা ম্যাথ। মুছে দিলাম, তোমরা পজ করে তুলে নিও। 26 নাম্বারে কি বলছে, tan স্কোয়ার -1 + √3 tan থিটা প্লাস √3 = 0। এখন tan স্কোয়ার থিটা মাইনাস tan থিটা মাইনাস √3 tan থিটা প্লাস tan থিটা = 0। এখন দুটো দুটো থেকে কমন নিলেই ম্যাথটা হয়ে যাবে।
ট্যান থিটা কমন নিলে ট্যান থিটা মাইনাস ওয়ান, মাইনাস রুট থ্রি কমন নিলে ট্যান থিটা মাইনাস ওয়ান। এখন ট্যান থিটা মাইনাস ওয়ান ইন্টু রুট ট্যান থিটা মাইনাস রুট থ্রি, ট্যান থিটা সমান ওয়ান, আর একটা আসতেছে ট্যান থিটা সমান রুট থ্রি। ট্যান কত ডিগ্রি মান? ওয়ান। ট্যান হচ্ছে 45 এর মান ওয়ান, তাহলে থিটা সমান 45। এখন ট্যান থিটা সমান রুট থ্রি, ট্যান হচ্ছে 60 ডিগ্রির মান রুট থ্রি, দ্যাট মিনস থিটা সমান 60 ডিগ্রি। এখন 87 কি বলছে? 27 নাম্বার ম্যাথটা পড়া যাক। 3 cot square 60 plus 1/4 cot square cosec square 30 plus 5 sin square 45 minus 4 cos square 60। তো এখানে জাস্ট খালি মান বসাই দেবো, এটা আগের মতো ওই ম্যাথটা, জাস্ট মানটা বসাই দেবো, তাছাড়া কিছু না। এখন cot 60 ডিগ্রির মান 1/√3, cosec 30 মান 2, sin 40 মান 1/√2, তার উপরে স্কোয়ার মাইনাস 4 cos 60 মান হচ্ছে 1/2 স্কোয়ার। ক্যালকুলেশন করবো, 3 1/3 প্লাস 1/4 প্লাস ইন্টু 2 স্কোয়ার 4, দ্যাট মিনস 5 ইন্টু 1/2 মাইনাস 4 ইন্টু 1/4। তো 1 1 কাটা যায়, 1 প্লাস 5/2 7/2 আসে। এটাই রেজাল্ট। এখন 28 নাম্বার ম্যাথটা খুবই ছোট একটা ম্যাথ, সৃজনশীলে আসে। 28 29 এই দুটো একবারে ছোট ম্যাথ, ঠিক আছে। তো 28 মুছে দিলাম, তোমরা সবাই পজ করে তুলে নিও। 28 নাম্বার ম্যাথে কি আছে? এবিসি এর বি কোণ 90, এবি সমান 5 সেন্টিমিটার, বিসি সমান 12 সেন্টিমিটার। তো এইখানে সবার আগে কি করতে হবে? আমাদের ত্রিভুজটা ড্র করতে হবে। একটা সমকোণী ত্রিভুজ আঁকবো। এই লাইনটা তো মুছতে ভুলেই গেছিলাম, যাই হোক মুছে দিলাম। এখন একটা সমকোণী ত্রিভুজ, এই সাইডে না, আমরা একদম প্রথমে আঁকি। বি কোণটা হচ্ছে 90। এখন এ বি সি ইচ্ছা মতো বসাইলে হবে, বি কোণটা যেহেতু 90, কারণ এ বি সি। এখন খেয়াল করেন, এসি এর দৈর্ঘ্য নির্ণয় করো, এটা চাইছে। তাহলে আমরা কি করব? এখানে কি কি দেওয়া আছে? লম্ব দেওয়া আছে, মানে বিসির মান হচ্ছে 12, এবির মান 5। লম্ব ভূমির কথা না এখানে, এখানে তো থেটা দেওয়া নাই ওরকম ভাবে। ত্রিভুজ এবিসি এ পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এসি স্কোয়ার সমান বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার, বা বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার একটা লিখলেই হয়, কোনো সমস্যা নেই। এসি সমান রুট ওভার এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, দ্যাট মিনস এবির মান 5, বিসির মান 12, 25 প্লাস 144, তোমার আসতেছে হচ্ছে রুট ওভার 169, এটা আসতেছে 13। তার মানে অতিভুজের মানটা হচ্ছে 13। ক খতে কি বলছে? সি কোণটা হচ্ছে থেটা। তাহলে তোমরাই বলো, সি কোণটা যদি থেটা হয়, লম্ব কোণটা? লম্ব এবি। হ্যাঁ, সি কোণটা থেটা হলে লম্বটা কোনটা? এবি। আর অতিভুজ তো এসি আছে।
অতিভুজ কি এসি। আর এখন সাইন থিটা বলছে, সাইন থিটা মানে 5/13, কস থিটা মানে 12/13। লসাগু করলে 13, 5 + 12 17/13। গতে কি বলছে, গটা একটু দেখা যাক। এ কোণটা 30 হলে, এখন এ কোণ হচ্ছে 30, তাহলে কোসেক সেক স্কোয়ারে প্লাস কোসেক স্কোয়ারে ইকুয়াল টু সেক স্কোয়ারে ইন্টু কোসেক স্কোয়ারে। এটা প্রুফ করতে বলছে, দেখা যাক তাহলে। সেক স্কোয়ারে প্লাস কোসেক স্কোয়ারে, সেক 30, সেক স্কোয়ার 30 প্লাস কোসেক স্কোয়ার 30। সেক 30 মান হচ্ছে 2/√3, 2/√3 স্কোয়ার প্লাস 2 উপরে স্কোয়ার, কারণ কোসেক 30 মান 2। তো এটা ক্যালকুলেশন করলে 4/3 প্লাস 4, 4 প্লাস 12 16/3। রাইট হ্যান্ড সাইডে কি বলছে, সেক স্কোয়ার এ ইন্টু কজ স্কোয়ার এ, গুণ করলেও সেম মানটা চলে আসবে। তো চলেন গুণটা করা যাক। সেক স্কোয়ার 30 ইন্টু কোসেক স্কোয়ার 30। 630 মান হচ্ছে √3/2, 2/√3 হোল স্কয়ার, কোসেক মানে 1/2 স্কয়ার, দ্যাট মিন্স 4/3 ইন্টু 4, 4 × 4 = 16/3। এটাই হচ্ছে রেজাল্ট। এটা ক, এটা খ, আর এটা ক। ঠিক আছে, 28 গেল। এখন হচ্ছে 29, 29 নাম্বার ম্যাথটা করা যাক। পজ করে তুলে নেও, আমি মুছে দিলাম। উনত্রিশটাও এক পেজের মধ্যে করানোর চেষ্টা করব। কতে কি বলছে, এসি এর পরিমাপ নির্ণয় করো। সুন্দরভাবে একটা ত্রিভুজ আঁকানো আছে, দেখো খেয়াল করো চিত্রের পাশে। এ বি সি, এ বির মান 1 আর বিসির মান √3, এসির মান তো 2 হবে, এমনিই বোঝা যাচ্ছে। তাও পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, তার মানে এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এসি সমান √এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এবির মান 1, বিসির মান √3, দ্যাট মিন্স অ্যান্সার আসতেছে 2। এখন হচ্ছে আমরা খ নাম্বারটা করব। খ নাম্বারটা একবার ছোট একটা ম্যাথ, একেবারেই ছোট। tan a প্লাস tan c। এখন এর মানটা যখন কোণ এ, তখন বিসি হচ্ছে লম্ব, ভূমি এবি, তোমার লম্ব বাই ভূমি মানে √3/1, 1 দেয়া লাগে না। এখন
কোণ যখন সি হবে তাহলে লম্ব বাই ভূমি 1/√3। ক্যালকুলেশন করলে দেখো কি আসে, √3 হচ্ছে লসাগু। 3 + 1 4/√3। ম্যাথমেটিশিয়ানরা নিচে অমূল্য রাখতে চায় না, বা তোমরাও যদি রাখো ভুল হওয়ার কথা না, কিন্তু স্যাররা 1 মার্ক কাইটে রাখতে পারে। তাহলে লব আর হরের √3 দ্বারা গুণ করে পাই 4√3/3 আসতেছে, কারণ √3 গুণ করলে 3। এখন হচ্ছে গ নাম্বার। গতে বলছে এক্স ও ওয়াই এর ভ্যালুটা বের করতে। এখন এখানেও আমাদের ত্রিভুজের হেল্পটা নিতে হবে। আমি পাশে আর একটা ত্রিভুজ এঁকে নিই, সেম ত্রিভুজ আর একটা আঁকতেছি, খেয়াল করো। এ বি সি, এখন আমরা ট্যান সি নিব, সবার আগে নিব ট্যান সি। ট্যান সি যদি হয়, লম্ব হচ্ছে 1, √3 হচ্ছে ভূমি, দ্যাট মিনস ট্যান সি মানে x - y। ট্যান 30 মান হচ্ছে 1/√3, দ্যাট মিনস x - y = 30। 1 নং সমীকরণ ধরলাম আমরা এটাকে। আর এটা ত্রিভুজ এবিসি হতে হবে, মানে লিখতে হবে এটা। আবার ট্যান এ নিব আমরা। ট্যান এ মানে √3/1, দ্যাট মিনস ট্যান এ প্লাস বি, সরি x+y = ট্যান 60, x+y = 60। এটা 2 নং ইকুয়েশন। 1+2 হতে পাই, দেখা যাক 2+1, 1+2 একই কথা। x+y = 60, x - y = 30, দ্যাট মিনস 2x = 90, x এর মান 45। এই যে একটা মান কিন্তু পেয়ে গেছি আমরা। এখন 2 নং বসাবো আমরা x এর মানটা। উপরে লিখি x = 45। এখন 2 নং সমীকরণে আমরা বসাই দিই x+y = 60 ডিগ্রি, y এর মানটা 15 ডিগ্রি। তো এটাই হচ্ছে অ্যান্সার। এখন হচ্ছে আমরা 30 নাম্বারটা করব। তোমরা পজ করো, পজ করে তুলে নাও। আর এটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ, এই গ নাম্বারটা অনেক আসে। মুছে দিতেছি। অধ্যায় লাস্ট অঙ্ক 30 নাম্বারটা। এটা এক পেজে করা, মানে এক বোর্ডে করার চেষ্টা করব। কতে কি বলছে আমরা একটু পাশে লিখি, মুছে দিয়ে। আর সমান √3 * 1। আর এর মান মানে ট্যান থিটা, √3 মানে 1/3, 3 * 1 মানে ট্যান থিটা সমান 1/√3। ট্যান থিটা সমান ট্যান 30 ডিগ্রি, থিটা সমান 30। এখন খতে কি বলছে, খতে বলছে p+q = √2, p মানে সাইন থিটা, q মানে কস থিটা।
আচ্ছা, এইটা মানটা বসাই দিই, সাইন থিটা প্লাস কস থিটা। সবাই মনে করে কি এটাকে ডিরেক্ট বর্গ করলে হবে না, আমি বলবো হবে, সমস্যা নেই, ইন্টার একটা সূত্র আসবে, করে দেখতে পারো, লাস্টে যায় 2 sin θ cos θ আসবে না, ঠিক আছে? তো একসাথে বর্গ করার দরকার নেই, যে কোনো একটাকে ওই সাইডে নিয়ে তারপরে বর্গ করো। এখন উভয় পক্ষে বর্গ করে দিলে সাইন স্কোয়ার থেটা ই সমান √2 মাইনাস কস থেটা হোল স্কোয়ার। সাইনটিকে আমরা ভাঙাই ফেলতে পারি 1 মাইনাস কস স্কোয়ার থেটা, আর এখানে এ স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ারের সূত্র ফেললাম। তো এইটারে ওই সাইডে নিয়ে যাব, তাহলে 2 মাইনাস 2√2 কস থেটা প্লাস কস স্কোয়ার থেটা মাইনাস 1 প্লাস কস স্কোয়ার থেটা। এটা চমৎকার একটা সূত্র পড়ে, √2 কস থিটা হোল স্কোয়ার লেখা যায় 2ab √2 cos θ মাইনাস 1 হোল স্কোয়ার √2 cos θ মাইনাস 1 ইকুয়াল টু 0, cos θ সমান 1/√2, cos θ সমান cos 45 মানে 45, θ সমান 1, এর θ সমান 45 ডিগ্রি। সুন্দরভাবে পজ করে তুলে নেওয়া, প্রুফ করতে বলছে ম্যাথটা। তো লাস্টের ম্যাথটা আমাদের কাঙ্ক্ষিত গ নাম্বার ম্যাথটা আমরা চলে আসছি। গতে কি বলছে? গতে বলছে হচ্ছে 7p² প্লাস 3q², 7 মানে 7p² প্লাস 3q² ইকুয়াল টু 4, 7 সাইন স্কোয়ার থেটা প্লাস 3 কজ স্কোয়ার থেটা সমান 4। এখন আমরা যে কোনো একটারে ভাঙবো, আমরা কজ রে ভাঙলাম, ঠিক আছে? 7 সাইন স্কোয়ার থেটা 3 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা ইকুয়াল টু 4। তো এখন গুণ করে দিলাম, 4 সাইন স্কোয়ার থেটা, থিটা ওই পাশে গেল 1, দ্যাট মিনস সাইন স্কোয়ার থেটা সমান 1/4, সাইন থেটা সমান রুট করে দিলাম 1/4, সাইন থেটা সমান হাফ, থেটা সাইন থেটা সমান সাইন 45, সরি 30, অর্থাৎ থেটা সমান 30 ডিগ্রি। আর লেফট হ্যান্ড সাইডটা কি করব? লেফট হ্যান্ড সাইড ট্যান থেটা ট্যান 30 ট্যান 1/√3, রাইট হ্যান্ড সাইড। তো এই পর্যন্ত এই ম্যাথগুলো আছে, বাকি ম্যাথগুলা মানে 31 32 নতুন নিয়মে আছে, কিন্তু যে আমার কাছে পুরোনো বইটা, তো এই বইতে নেই। তো সবাই ভিডিওটা পজ করে তুলে নেবেন। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।